কি হচ্ছেটা কি? আমাদেরকে ছেড়ে দাও। আমার মা বাবা কোথায় সেটা বলুন। আগে প্রমাণগুলো তো হাতে পাই। পেয়ে যাবেন, আপনারা সমস্ত প্রমাণ পেয়ে যাবেন, কিন্তু তার আগে এটা বলুন যে আপনারা আমার মা বাবাকে কোথায় সরিয়ে রেখেছেন। এই, তোমাদেরকে কারা এখানে পাঠিয়েছে? কে আছে এর পিছনে? কে টাকা দিয়েছে তোমাদের? এই দেখুন, আপনাদের সাথে কিন্তু আমাদের কোনো শত্রুতা নেই। এই, অনেক কথা হয়েছে, ধর তো। দেখো দেখো, তোমরা কিন্তু খুব বড় ভুল করছো। পুলিশ থানা কিন্তু সামনেই, ওরা কিন্তু টের পেয়ে যাবে। আর তোমরা জানো না আমি কার ছেলে? আমি কিন্তু তীর্থঙ্কর সেনগুপ্তর ছেলে। আর এই পুরো গোডাউনটা আমার বাবার। এই শোনো, তোমার বাবার গোডাউন না কার গোডাউন আমার জানার দরকার নেই, আমার এই প্রমাণগুলো হাতে চাই। না, কিছুতেই দেবো না। এই, ধর তো ওকে। অসাধারণ অসাধারণ দৃশ্য। আলো, আজই তোমার গোয়েন্দাগিরি করে জোগাড় করা প্রমাণের শেষ দিন। আমি জানি তুমি তাও আমাদের সন্দেহ করবে, কিন্তু তাতে কি এসে যায়? তোমাদের প্রমাণগুলো তো চলে পুড়ে ছারখার হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান, প্লিজ প্লিজ। না, ছেড়ে দিন, আমি দিয়ে দিয়েছি প্রমাণগুলো। আস্তে আস্তে, আপনি ঠিক আছেন তো? শরীরটা এবার সত্যি খারাপ লাগছে। এই বয়সে এত টেনশন পোষায়? এই আলো আর আকাশ আমাকে এতটুকু শান্তিতে থাকতে দেবে না। ভাগ্যিস তখন ওরা যখন ফোনে কথা বলছিল ওই বিনপুর ফ্যাক্টরির কথাটা শুনে ফেলেছিলাম, তা না হলে তো সর্বনাশ হতো। এখন যেভাবেই হোক আলো আর আকাশকে বাড়িতে ডেকে আনতে হবে, আর তার জন্য আমার এই শরীর খারাপটাকে আর একটু বাড়িয়ে দিতে হবে। নাটক করতে হবে, শরীর খারাপের বাহানা করে ওদেরকে বাড়িতে ডেকে আনি। পালি আর দীপাকে একবার ডাকি। পালি, দীপা। পালি, বলছি যে বাবার গলার আওয়াজ পেলে মনে হলো না? চলো তো একবার গিয়ে দেখি। চলো। বাবা, বাবা শরীর খারাপ লাগছে। বাবা বলো। দেখলে তো বৌমনি, তোমাকে তখন বললাম না বাবা শরীরটা খারাপ। বাবা কোথায় কষ্ট হচ্ছে? বাবা মুখে কষ্ট হচ্ছে। এই আলো আকাশ কি আমাকে আদৌ সুস্থ থাকতে দেবে? না, এই দেখো না, থানায় চলে গেল। না বাবা, তুমি টেনশন করো না এভাবে। ওরা হয়তো থানায় যায়নি, একটু আগে তো ফোনে কথা হলো। ভাইয়া বললো যে ওরা বিনপুরের দিকে যাচ্ছে। সে তো আমিও জানি, কিন্তু ওখানে গিয়ে কোনো লাভ হবে না। উল্টে ওখানে গিয়ে দুজনেই ফাঁদে পড়বে। হয়তো এতক্ষণে ফাঁদে পড়েও গেছে। এবার কি হবে আলো? সব প্রমাণগুলো তো পুড়ে গেল।
কি হলো আলো, তুমি কিছু বলছো না কেন? চলুন আমার সাথে, চলুন। আমি আমি এক্ষুনি একবার থানায় যাব। না, আমাকে থানায় যেতেই হবে। আমি আজ থানায় গিয়ে বাবানকে পুলিশের হাতে তুলে দেবই। না দেখো, আলো আকাশ আমাকে সন্দেহ করছে, এটা আমি কি করে সহ্য করতে পারি বলো? ঠিক আছে বাবা, বাবা তুমি শান্ত হও। হ্যাঁ, প্লিজ এত বসো বাবা, এত অস্থির হবে না বাবা, প্লিজ। বাবা এরকম কেন করছো? দেখুন বাবা, এখন যা করতে হবে আমাদের সবাইকে শান্ত হয়ে করতে হবে। বাবা আমরা সবাই জানি যে আপনি যা করছেন আমাদের বাড়ির মান সম্মান বাঁচানোর জন্যই করছেন, কিন্তু বাবা বাবানো যে খুব অপরাধ করে ফেলেছে, মানে ও যে অন্যায়টা করেছে এরপর যদি ওকে পুলিশের হাতে না দেওয়া হয় তাহলে তো সেটাও খুব অধর্ম হবে বাবা। তাহলে জয়ার কি হবে দীপা? তুমি কাকিমণির কথা একদম চিন্তা করো না বাবা, কাকিমণিকে ঠিক আমরা সামলে নেব। তুমি শুধু নিজে শান্ত হও। মা বললো যে মা ফেরত আসছে, মা এসে যদি দেখে যে তুমি এরকম ভাবে টেনশন করছো তাহলে খুব খারাপ হবে বাবা। পালি আমরা বললাম ডক্টর আঙ্কেলকে একটা খবর দিই। না না, ডাক্তারকে খবর দিয়ে লাভ নেই, তার চেয়ে আলো আকাশকে ফোন করে ডাকো, ওদের বলো আমার শরীরটা ভালো নেই, সঙ্গেও বলো আমি কথা দিচ্ছি আমি বাবানকে পুলিশের হাতে তুলে দেবই। ওরা শুধু প্রমাণগুলো নিয়ে যেন বাড়ি চলে আসে। দেখো, ওরা আমাকে অপরাধী ভাবে। আচ্ছা তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, তোমরা ভাবো আমি অপরাধী? বাবু তোমরা আমি অপরাধী, অপরাধ করি, খারাপ লোক আমি? বাবু বল। এসব কথা একদম বলবেন না প্লিজ, আমরা জানি বাবা আপনার মতো ভালো সৎ মানুষের আর কেউ নেই। বাবা ঠিক আছে, আমি এক্ষুনি ভাইয়াকে ফোন করছি, আমি ওদেরকে এক্ষুনি বাড়ি আসতে বলছি। আপনি দয়া করে একটু শান্ত হয়ে বসুন। পালি একটু শান্ত হয়ে বসুন। পালি ডক্টর আঙ্কেলকে ফোন করতে হবে, চলো চলো। না ডাক্তারকে না বাবা, কোনো কথা নয়। ওই দেখো, তুমি চুপ করে শো তো এখানে পড়ুন। কেন বুঝতে পারছো না? শো, আমার কষ্ট অন্য জায়গায়, শো বাবা, অন্য জায়গায় আমার কষ্ট গো। শান্ত হন বাবা। পালি অন্য জায়গায় কষ্ট। বাবা তুমি চুপ করে শুয়ে থাকো। হ্যাঁ আমি এক্ষুনি, চল ডক্টর ফোন করে এক্ষুনি এসো। আমি জানি আলো, তুমি আমাকে খুব সন্দেহ করো, খুব, কিন্তু আমিও জানি তোমার সন্দেহ কি করে দূর করতে হয়। শান্তি, এতদিনে আমি শান্তি পেলাম। যাক বাবা, তীর্থঙ্কর সেনগুপ্ত প্রমাণগুলো এমন জায়গায় লুকিয়ে রেখেছিল যে চোরের উপর বাটপাড়ি হয়ে গেল। এখন আমি সব প্রমাণ নিজের চোখে পুড়ে যেতে দেখেছি, আমার কোনো ভয় নেই। এবার শুধু ওই আলো আর ছায়ার নাম বদল বদল করে অধিকারী বাড়িটা বিক্রি করে সমস্ত টাকা আত্মসাৎ করতে পারলেই আমার শান্তি। না, দেরি করে লাভ নেই, শয়তান বুড়োটাকে ফোন করে সুখবরটা জানিয়ে দিই। হ্যাঁ বাবান বলো। জেঠুমনি কাজ হয়ে গেছে। আমি নিজের চোখে দেখেছি সমস্ত প্রমাণগুলোকে পুড়ে যেতে। আমি লোকদের সব প্রমাণ পুড়িয়ে ফেলেছি। এখন তুমি, আমি আর তোমার কোম্পানি ওই আলো সেনগুপ্তর হাত থেকে একদম সেফ। আমরা বেঁচে গেছি জেঠুমনি। সত্যি বলছো? সত্যি বলছো তো? আরে নিজের চোখে সবকিছু দেখেছো তো? আমি তোকে সত্যি বলছি জেঠুমনি, তুমি প্রমাণ চাও তো? আমি সবটা ভিডিও রেকর্ডিং করে রেখে দিয়েছি। হ্যাঁ, আমি তোমাকে এক্ষুনি ফোনে পাঠিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি। এই তো বাবান ভিডিও মেসেজ পাঠিয়েছে।
এইবার শরীরটা বেশ ঝরঝরে লাগছে। নো প্রবলেম, ব্লাড প্রেশার একেবারে এখন নর্মাল। আসুন আসুন ডক্টর আঙ্কেল, আসুন। আসুন ডক্টর আঙ্কেল, আসুন। মামনি, ওই তো ওই টুলটা এনে দাও। কি হলো হঠাৎ করে এমন? জানি না ডাক্তার, জানি না কি যে হলো। হাতটায় প্রচন্ড ব্যথা, মাঝে মাঝে বুকেও চিনচিন চিনচিন করছে। তুষ, কিচ্ছু হয়নি। প্রেশারটা একটু বেশি আছে আর পালসটা একটু বেশি। তীর্থ, কি যে এত টেনশন করো, আমি তো কিছুই বুঝি না। ডাক্তার, তুমি বুঝবে না আমার যে কত টেনশন, তুমি বুঝবে না। এত ব্যবসা করলে হবে? হ্যাঁ, দাঁড়াও, আমি ওষুধ লিখে দিচ্ছি, এনে খাইয়ে দিও। ডক্টর আঙ্কেল, বলছি ভয়ের কিছু নেই তো? না মা, তোমার শ্বশুর মশাই খুব চালাক একজন লোক। আসলে তোমাদের থেকে সেবা পাওয়ার জন্য এরকম অসুখ ভান করছেন। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আমি ওষুধ লিখে দিলাম, না সারলে আমাকে আবার খবর দিও। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, তোমরা এখন রিল্যাক্স করার সময়, বুঝলে? বিশ্রাম নাও, বিশ্রাম। সবসময় এত ব্যবসা চিন্তা করলে এমন তো হবেই। হ্যাঁ, চলি। হ্যাঁ, বাবা বাবা, আপনি কেন উঠছেন? আপনাকে কিন্তু আজকে সারাদিন বিশ্রাম নিতে হবে, প্লিজ শুয়ে থাকুন। বলছি, আলো আকাশকে ফোন করেছো মা? আমি ফোন করেছিলাম বাবা, ওদেরকে ফোনে পাওয়া যায়নি। তুমি চুপ করে ঘুমো তো। কি করে ঘুমোবো মা? চোখ বন্ধ করলেই যে দেখতে পাচ্ছি আমার এই সুন্দর সংসারটা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। ওসব কিচ্ছু হবে না বাবা। দীপা, আলো আকাশকে একটু বুঝিয়ে বলো, জীবন মানেই প্রতিশোধ নয়, কখনো কখনো ক্ষমাও করে দিতে হয়, কারণ ক্ষমাই হলো পরম ধর্ম। মামনি, চলো যাই, এবার বাবার ওষুধগুলো আনানোর ব্যবস্থা করতে হবে। আমিও যাই বাবা, আমি আপনার জন্য ফলের রস এনে দিচ্ছি, আপনি একটু বিশ্রাম নিন, আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবা, তুমি কিন্তু চুপটি করে শুয়ে থাকবে, কেমন? একদম উঠবে না, ঠিক আছে? জিতে গেছি আমি, তীর্থঙ্কর সেনগুপ্ত জিতে গেছে। তোমাকে আমি হারিয়ে দিয়েছি আলো, হারিয়ে দিয়েছি। তোমার বাবা মা প্রমাণ সব তোমার হাতছাড়া হয়ে গেছে, তুমি হেরে বুত হয়ে গেছো। এটাই তো চেয়েছিলাম আমি। তুমি আমাকে খালি সন্দেহ করবে, কিন্তু কিছু প্রমাণ করতে পারবে না, কারণ তোমার কাছে তো কিচ্ছু নেই। ঘন্টা আছে, ঘন্টা। সেই সঙ্গে তোমাকে অপরাধ বোধে আমি এতটাই জর্জরিত করে দেব যে তোমার খালি মনে হবে আজ তোমার জন্য, শুধু তোমার জন্যই আমার শরীরের এই অবস্থা। আমার সঙ্গে লড়াইয়ে নেমেছিলে না, তীর্থঙ্কর সেনগুপ্তর বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলে। হারতে তো তোমাকে হবে, হারতে তো
তোমাকে হবেই আলো। আসুন, 1 মিনিট এখানে দাঁড়ান, আসছি। এই যে প্রমাণগুলো। মানে এগুলো তো সব পুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু ওরা যেগুলো পুড়িয়েছিল সেগুলো নকল ছিল। প্রমাণগুলো জেরক্স করিয়ে আমি অরিজিনাল কপিটা আমাদের গাড়ির ডিকিতে রেখে দিয়েছিলাম। তখন আমি আপনাকে বললাম না যে আমি একটু আসছি, ঠিক তখনই আকাশ, আপনি এখানে একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? প্লিজ আপনি দাঁড়ান না, আমি এক্ষুনি আসছি বললাম তো। আসল প্রমাণগুলো সব আমি আমাদের গাড়ির মধ্যে লুকিয়ে রাখি, আর জেরক্স কপিগুলো আমি আমার কাছে রেখে দিই। কেন জানি না, আমার মন বলছে যে আমাদের কাছ থেকে কেউ প্রমাণগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করতে পারে। আলো 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 আলো, ইউ আর গ্রেট, ইউ আর জাস্ট অসাম। ছায়া, 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 কি হয়েছে তোমার? অফিসার, আমার স্ত্রী এরকম করছে কেন? কি হয়েছে আমার স্ত্রী? দেখুন, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। প্রথমটা একটু অস্থির অস্থির করছিলেন, তারপরেই অসুস্থ হয়ে পড়েন। দেওয়ালে নিজের মাথা নিজে ঠুকে ফাটিয়ে ফেলেছেন। তাই ওনাকে আমরা এখন হসপিটালে পাঠাচ্ছি। ছায়া, আস্তে 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 লাগবে। ছায়া, তুমি এরকম করছো কেন? কি হয়েছে? আমাকে তুমি নিয়ে চলো প্লিজ। বাবা, ওরা আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে? আমি থাকবো না বাবা, আমি বাইরে যাবো। বাবা, 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 প্লিজ প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যাও না বাবা, প্লিজ। আমি পারবো না, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না বাবা, প্লিজ তুমি আমায় নিয়ে চলো প্লিজ। ছায়া, আমার কথাটা শোনো ছায়া, আমি বলছি তো তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। আচ্ছা আচ্ছা অফিসার, বলছি যে আমার স্ত্রীকে কি এখান থেকে নিয়ে যাওয়াটা খুবই জরুরি। না বাবা, তুমি কোথাও যাও না। Excuse me, আপনি please একটু আমার সাথে আসুন। প্লিজ তুমি আমায় ছেড়ে যেও না বাবা। হ্যাঁ দেখুন, ইমিডিয়েটলি ওনার চিকিৎসা হওয়াটা ভীষণই জরুরি। তা না হলে কিন্তু উনি যে কোনো মুহূর্তে একটা বড়সড় বিপদ ঘটিয়ে ফেলতে পারেন। দেখুন, আমরা এই কথাটা বলবার জন্য তীর্থঙ্কর বাবুকে কল করেছিলাম, বাট আনফর্চুনেটলি ওনাকে কলে পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আমি আপনাকে কল করেছিলাম। উনি সুস্থ হয়ে গেলে আমরা ওনাকে কোর্টে প্রডিউস করব। আর ইন দি মেইন টাইম যদি আপনারা ওনার জামিনের ব্যবস্থা করিয়ে ফেলতে পারেন তাহলে তো বলেন গুড। কিন্তু অফিসার, আমার স্ত্রী ছায়া তো ইনোসেন্ট। দেখুন, আপনি বললে তো আর সেটা হবে না, সেটা প্রমাণ করতে হবে। অ্যাকচুয়ালি আপনার স্ত্রী এখন যে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন সেটা কিন্তু একজন ড্রাগ অ্যাডিক্টেড উইথড্রয়াল সিনড্রোম। একজন ড্রাগ অ্যাডিক্ট যদি সময় মতো তার নেশার বস্তুগুলো না পান তাহলে সে যা যা করে আপনার স্ত্রী কিন্তু এক্স্যাক্টলি তাই তাই করছেন। তাই উনি যে সব কিছু ইনোসেন্টলি করেছেন সেটা প্রমাণ করাটা আমাদের পক্ষে একটু কঠিন। তাই আমাদের এখন যা করতে হবে সব কিন্তু আইনি রাস্তায় গিয়ে করতে হবে। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি কিছুতেই যাবো না বাবা। বাবা, বাবা, আমি কিছুতেই যাবো না বাবা, আমি যাবো না বাবা, প্লিজ তুমি আমার সাথে চলো বাবা, প্লিজ বাবা, তুমি প্লিজ শান্ত হও। প্লিজ বাবা।
অফিসার। বয়ে গেছে আমার তোমাকে নিয়ে ভাবতে ছায়া। তুমি সুস্থ হলে আর না হলে তাতে আমার কি? এখন আমার একটাই টার্গেট, শ্রীরামপুরে তোমাদের বাড়িটা হাতিয়ে নেওয়া। আর তারপর তুমি বাঁচলে না মরলে তাতে আমার কিচ্ছু এসে যায় না, জাস্ট কিচ্ছু এসে যায় না। এ কি, আপনার চোখে জল কেন? এটা তো আনন্দে আলো, আনন্দে। আমি তো ভেবেছিলাম প্রমাণগুলো সব সব পুরো ছাড়খাড় হয়ে গেল। না, ছাড়খাড় হবে। এবার বাবানের সমস্ত আশা এবার পুরো ছাড়খাড় হবে। কিন্তু আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, আমার মা বাবাকে এত তাড়াতাড়ি কোথায় সরানো হলো, কিভাবে? তার মানে কি বাবাই? আমি কিছুতেই বাবাকে আমার সন্দেহের তালিকা থেকে সরাতে পারছি না, কিছুতেই না।